ম্যাচের ৮০ মিনিট পেরিয়ে যাওয়ার পরের ঘটনাটি দেখুন। বাংলাদেশের প্লেমেকার ফয়সাল পুরো ম্যাচে দুর্দান্ত খেলার পর শেষ ১০ মিনিটে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু জয়ের জন্য আর খেলেননি, বরং শেষ কয়েক মিনিট ডিফেন্সিভ স্ট্র্যাটেজি মেইনটেইন করে ড্র নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন। যে কোনো সাধারণ ফুটবল মস্তিষ্ক সম্পন্ন মানুষও বুঝবেন যে এমন পরিস্থিতিতে একজন বাড়তি ডিফেন্ডার মাঠে নামানোই ছিল যৌক্তিক। তাহলে তো ২-২ ৪ মিলে যাওয়ার কথা। ফয়সাল ক্লান্ত আর কোচের পরিকল্পনা হচ্ছে ড্র করা। সঙ্গত কারণেই ফয়সালকে তুলে নিয়ে একজন ডিফেন্ডার নামানোর কথা ছিল, আর সেই নামটা নিঃসন্দেহে হওয়া উচিত ছিল ডেকলান সুলিভান। কিন্তু আশ্চর্যের বিষয়, শেষ ১০ মিনিটেও ডেকলানকে মাঠে নামালেন না আতিকুর রহমান মিশু। এর কোনো সদুত্তর আসলে কারো কাছেই নেই। ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে, তাই শেষ ১০ মিনিট ছিল স্নায়ুচাপের লড়াই। সেই চাপ কি ডেকলান নিতে পারতেন? প্রশ্নটা আসলে উল্টো হওয়া উচিত। বর্তমান বাংলাদেশ দলে চাপের মুখে স্নায়ু ধরে রাখার ক্ষেত্রে রোনানের পরে ডেকলানের চেয়ে ভালো বিকল্প আর কে আছে? সহকারী কোচ কি জানেন না যে ডেকলান ফিলাডেলফিয়ার বয়সভিত্তিক দলের ফুটবলার, যে ক্লাবটি MLS নেক্সট লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে? অর্থাৎ চ্যাম্পিয়ন মানসিকতার দিক থেকেও ডেকলান বাংলাদেশের যে কোনো ফুটবলারের চেয়ে এগিয়ে। অন্তত বাংলাদেশের জীর্ণশীর্ণ ঘরোয়া লিগের সাথে MLS নেক্সট লিগের তুলনা নিশ্চয়ই কেউ করবে না। বয়সভিত্তিক দলে ডেকলান অনেক বড় বড় ম্যাচ সামলেছেন, তাই জেতার মানসিকতা বা চাপ নেওয়ার ক্ষমতা সব দিক থেকেই তিনি এগিয়েছিলেন। মোদ্দা কথা, ম্যাচের পরিস্থিতি এই ১৯ বছর বয়সী ফুটবলারকেই ডিমান্ড করছিল। কিন্তু অদ্ভুত কারণে ডেকলান সুলিভানকে মাঠের বাইরেই বসিয়ে রাখা হলো। তবে কি দর্শকদের তোলা প্রশ্নটাই সত্যি? ডেকলানের সঙ্গে কি অন্যায়ের সব সীমা অতিক্রম করা হচ্ছে? গভীর ষড়যন্ত্রের ফাঁদ পেতে প্রবাসী ফুটবলারদের কি বাংলাদেশের জার্সিতে থিতু হতে দেওয়া হবে না? এমনটা চললে তো শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবলই হেরে যাবে।